করতে পারছে না, সেই আস্থা হ্যাঁ সেটা তো আমরা আস্থা হারাচ্ছি। আমরা একটা দিন যাচ্ছে আর আস্থা হারাচ্ছি। একটা দিন আমাদের এখন এক বছরের থেকেও বেশি। আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে। এবং তাকে নিয়ে আরো কিছু অপপ্রচার একদম একদম কিছু তো হচ্ছে মিডিয়া। কালকে আমাদের বলার পর থেকে দেখছি অনেকেই ফেসবুকে তাদের পোস্টগুলো সরিয়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে অনেক পোস্ট সরাচ্ছে। কি কোনো আইনগত পদক্ষেপ নেবে? সে তো নয়, সুপ্রিম কোর্ট তো বলেছি এবং প্রশাসনের উপর আমরা বলেছি যে এটা যাতে না হয়, আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয়। সে সুপ্রিম কোর্টে গতকাল বলেছে বলা হচ্ছে যে ওকালতনামাতে আপনাদের সই করা নিয়ে একটা বিতর্ক হচ্ছিল, এই বিষয়টা একটা প্রবলেম তৈরি হয়েছিল, প্রবলেমটা মিটে গেছে। সেটা কি বিকাশ বাবু না, এটা নিয়ে ব্যাপার, ওটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আচ্ছা, এই ব্যাপারে আমরা মন্তব্য করবো না, যা হওয়ার হয়ে গেছে মিটে গেছে। ডাক্তারদের দীর্ঘদিনের যে বিক্ষোভ চলে তাতে একটা রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে, এই ব্যাপারে আপনারা তারা তো ব্যাহত করতে চেয়েছেন বলেই হচ্ছে, নইলে ছাত্রদের মনে যে আজকে ক্ষোভটা কেন তৈরি হয়েছে সেটা তো তাদের সেটা বিচার করতে হবে। সেই ক্ষোভটা প্রশমন করার চেষ্টা করুক সরকার, সরকারের দায়িত্ব সেটা। সেটা তো ছাত্রদের কোনো দোষ নেই। ছাত্ররা আজকে যে এইখানে করতে, তারা ছাত্ররা সবাই রুগী দেখতে, পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে, কিন্তু তারা করছে না কেন? এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ সরকার প্রশমন করুক। আর এই ক্ষোভ তো দীর্ঘদিনের, আপনার মেয়েও তো এই ক্ষোভের কথা অনেকটা বলেছে, কিছুটা তো আমাদেরও বলেছে। এটা তো বহুদিনে ওই না, এই ধরনের আমরা তো খোলসা করে বলেনি এটা আমাদের না। উনি একবার বলছিলেন যে ট্রিটমেন্ট করতে কিছু সমস্যা হবে। হ্যাঁ, সে তো হতোই, বড়রা সিনিয়র ডাক্তাররা বাধা দিত, তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্টরা এসে সহজে ভর্তি হতে পারতো না, একটা দালাল চক্র ছিল হসপিটালে। সেটা তো আপনারা প্রকাশ্যে এখন দেখতেই পাচ্ছেন। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।